এসআর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমরা হাওড়া রেল মিউজিয়ামের একটি ব্লগ বানাচ্ছি। এটি মিউজিয়ামের গেট এবং এখান থেকে এন্ট্রি করার জন্য টিকিট কাউন্টার, যেটার প্রবেশ মূল্য 30 টাকা। তো এটি হাওড়ার ফোরশোর রোডে অবস্থিত একটি মিউজিয়াম। এই মিউজিয়ামটি 2006 সালে হাওড়ার রেলওয়ে স্টেশন চত্বরে স্থাপন করা হয়। এটি হাওড়ার রেল মিউজিয়াম হিসাবে অধিক পরিচিত। এটি 4.5 একর জমিতে স্থাপন করা হয়। জাদুঘরটিতে শতাব্দীর প্রাচীন রেল ব্যবস্থার ব্যবহৃত বিভিন্ন ট্রেন, রেল ইঞ্জিন সহ বিভিন্ন সরঞ্জাম সমূহ জনসাধারণের সম্মুখে তুলে ধরার জন্য ভারতীয় তত্ত্বাবধানে এটি 2006 সালে চালু করা হয়। সোম থেকে রবিবার প্রায় 7 দিনই খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এখানে বিভিন্ন রকম রেল, যেরকম ডব্লিউবি UCM 5 রেল ইঞ্জিন, ভারতে নির্মিত প্রথম ব্রডগেজ বৈদ্যুতিক ট্রেন এখানে আছে। এছাড়া HPS 32, যেটা ইস্ট পাকিস্তান রেলওয়ের একটি ইঞ্জিন, যেটি ভারতীয় সেনা 1971 সালে ভারত পাক যুদ্ধের সময় ইঞ্জিনটি আটক করে। এছাড়া ইন্দ্রপ্রস্থ রেল এখানে আছে। এখানে অনেকগুলো ট্রেনের মডেল এখানে দেখুন দেওয়ালে দেওয়া আছে। এছাড়া এখানে বেসিক্যালি 150 বছরের পুরানো বাষ্পীয় ইঞ্জিন ভিন্টেজ কামরাও রয়েছে, যেটা কাঠের তৈরি। এখানে কবিগুরু এক্সপ্রেস সহ বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের প্রতিরূপ সংস্করণ সংরক্ষিত হয়েছে। হিন্দি চলচ্চিত্র পরিণীতার অন্তর্গত একটি গানের যে স্টিম ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছিল সেটাও এখানে আছে। দেখুন, এগুলো অনেক প্রাচীন এবং এগুলো সবই বাষ্পীয় ইঞ্জিন। এগুলো সবই এই মিউজিয়ামে সংরক্ষিত আছে। এছাড়াও এখানে দেখুন বিভিন্ন রকমের ট্রেনের ছোট ছোট মডেল তৈরি করা, অর্থাৎ এখানে দেখুন একটি বাষ্পীয় ইঞ্জিন আছে যেটা ভিন্টেজ কাঠের তৈরি এবং এখানে বিভিন্ন রকম দেখুন মডেলগুলো তৈরি করা আছে, প্রোটোটাইপ করা আছে। দেখুন, এগুলো দোতলা ট্রেন, এগুলো অনেক প্রাচীন কাঠের তৈরি এবং এটা একটা দেখুন বাষ্পীয় ইঞ্জিন স্যাম্পেল এখানে রাখা আছে এই মিউজিয়ামে, কেমন ছিল আগে প্রাচীনকালের ট্রেনগুলো। এগুলি সবই মডেল এখানে দেওয়া আছে, অর্থাৎ প্রোটোটাইপ দেওয়া আছে, কেমন ধরনের ট্রেন আছে সেইগুলো সবই সংরক্ষিত আছে। এছাড়া এই মিউজিয়ামের অন্তর্গত সুন্দর বসার জন্য একটি পার্কও করা আছে, যেখানে বাচ্চারা খেলাধুলা, এছাড়াও ঘোরার জন্য খুবই সুন্দরভাবে সাজানো আছে, যেটা আমরা পায়ে হেঁটে ঘুরলে খুবই ভালো লাগবে আশা করি। এখানে বিভিন্ন রকম ট্রেনের ইঞ্জিনগুলো সুন্দর করে সাজানো আছে এবং দেখুন এখানে একটি খুব সুন্দর প্রাচীনকালের ইঞ্জিন ওখানে স্থাপন করা আছে। সুন্দর ঘোরার জন্য একটি মাঠ মতো আছে এবং সামনে হাওড়া রেলওয়ে স্টেশনের ধাঁচে একটি ছোট স্টেশন বানানো হয়েছে এই জাদুঘরে। এখানে মেনলি ট্রেন চলাচলের পুরানো লণ্ঠন, সিগন্যাল, টেলিফোন যন্ত্রাংশ সহ বিভিন্ন রকমের উপকরণ সংগ্রহ করে রাখা আছে, যেটা আমরা প্রবেশ করছি, আপনারা ভিতরে দেখতে পাবেন। দেখুন, এখানে বিভিন্ন রকমের প্রাচীনকালের রেলওয়ের বিভিন্ন রকম যন্ত্রাংশ আছে। এটার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, এটা টোটালি ফ্রি অফ কস্ট। এবং এখানে দেখুন হাওড়া রেলওয়ে স্টেশনের বিভিন্ন রকম ছবি দেওয়া আছে এবং এখানে
এখানে ফ্রেম মডেল দেওয়া আছে, কেমন ধরনের লিভার থাকে। এছাড়া হাওড়া রেলওয়ে স্টেশনের এখানে মডেল প্রোটোটাইপ দেওয়া আছে, সুন্দর করে মানে হাওড়া রেলওয়ে স্টেশনটা কেমন সেটা আমাদের এখানে ছোট করে সুন্দর করে মডেলে এই মিউজিয়ামের মধ্যে দেওয়া আছে। এছাড়া এখানে দেখুন একটি টয় ট্রেনের ব্যবস্থা আছে এখানে। তো এই টয় ট্রেনটা চড়তে গেলে মাথা পিছু 30 টাকা মূল্য লাগে এবং এই টয় ট্রেনে বসে আপনি এই পুরো মিউজিয়াম চত্বরটি আপনি ঘুরতে পারবেন। খুবই সুন্দর একটি ব্যবস্থা। দেখুন সামনে একটি মাঠও আছে এখানে, খুবই সুন্দর। আমরা যদি একদিনের জন্য এখানে আসি খুবই সুন্দর সময় কাটাতে পারবো। তো এটা খুব একটা দূরে না, এটি হাওড়া রেলওয়ে স্টেশনের খুবই কাছাকাছি, ফোরশোর রোডের কাছে অবস্থিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওগুলো এবং আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, উৎসাহিত করবেন যাতে আমরা আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইয়োর ওয়াচিং। সবাই ভালো থাকবেন।